আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোল রেসিপি। যদি দোকানের মতো চিকেন রোল বাড়িতে বানিয়ে নিতে পারি, আশা করি আর বাইরে গিয়ে কিনে খেতে হবে না। চলুন তবে দেখে নিই। সবার প্রথম আমি রোলের ডোটা বানিয়ে নেব। তার জন্য এখানে লাগছে ময়দা। আমি এখানে বেশি পরিমাণ করব, সেই জন্য 1 কেজি ময়দা নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর সাদা তেল দিলাম উপর থেকে। এইভাবে এবার উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে ময়ান দিয়ে নেব। যদি দেখেন এটা একটি ডেলা মতো হয়ে আসছে, তাহলে এটা বুঝবো পারফেক্টলি মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এইভাবে আমি মাখতে থাকবো। দেখুন ময়দা মাখা হয়ে এসছে প্রায়। দেখুন ঠিক এইভাবেই হবে, বেশি নরম হবে না, একটু শক্তই মাখা হবে। এরপর এটাকে আমি ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেব, সামান্য পরিমাণ তেল দেব। দিয়ে এটা ভালোভাবে ওপর থেকে সেট করে নিয়ে একটা ভিজে কাপড় এটাকে দিয়ে রাখবো। ময়দার উপর কাপড়টা দিয়ে নেব। আপনারা চাইলে কাপড়ও দিতে পারেন এবং ঢাকনা দিয়ে রাখতে পারেন। এরপর আমি উপরে একটা ঢাকনা দিয়ে নিলাম। এটাকে আমি আধ ঘন্টার মতো রেখে দিলাম। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, বোনলেস। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ আর 1 চামচ দিলাম। মোট 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বিট নুন মানে কালো নুন 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা আর টক দই দিয়ে দিলাম এখানে 3 চা চামচ। এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। এখনো আমার মশলা দেয়া বাকি আছে, এটাকে আমি আগে সেট করে নিই। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এটাকেও ভালোভাবে মাখিয়ে নেব। মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা, এটা কালারের জন্য দিয়েছি। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এরপর ম্যারিনেটটা হয়ে গেলে এর উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। এটা সফট ও জুসি হওয়ার জন্য উপর থেকে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিলাম। ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিলাম। এরপর আমি ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। দেখুন ম্যারিনেট হয়ে গেছে। এটাকে এবার আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে যাবে, একটু তেলটা ভালোভাবে গরম করে নেবেন। এরপর আমি ম্যারিনেট চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবটাকেই ভেজে নেব। আমি এখানে লো টু ফ্লেম করে দিয়েছিলাম, এটা ততক্ষণ হতে থাক। আমি ততক্ষণ এবার ময়দাটাকে দেখে নিই। এবার ময়দার লেচি কাটার জন্য আমি এটা রেডি করছি। দেখুন ডোগুলো ঠিক বড় বড়ই থাকবে, কেন রোলের জন্যে এই লেচিগুলো একটু বড়ই রাখতে হবে। এইভাবে আমি
কেটে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নেব। আমার এখানে হয়ে গেছে, দেখুন। ঠিক এত সাইজেই রাখবেন। এরপর মাংসটা ভাজা হয়ে এসছে প্রায়। অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব একটা পাত্রে। আমি এটাকে ঢেলে নিচ্ছি। এরপর ওই কড়াই আমি পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচিকে ওই কড়াতেই ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই। সামান্য ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। একটু লাল লাল হলে এটাকে নামিয়ে নেব। এরপর এর উপরেই আমি একবার চিকেনটাকে ভালোভাবে মিক্স করে কুক করে নিচ্ছি। এরপর আমি রোলের ডোটাকে ভালো এইভাবে বেলে নেব। দেখুন, ময়দা দিয়ে এরপর আমি বেলে নিচ্ছি। এটাকে একটু বড় করেই বেলে নেব। আমার বেলা কমপ্লিট। এবার আমি এখানে একটা তাসা বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যান। এর মধ্যে আমি সেঁকে নেব। প্রথমে আমি তেল দেব না, প্রথমে আমি এটাকে রুটির মতো সেঁকে নেব। উল্টে দিলাম। এক পিঠটা সেঁকা হয়ে গেছে। এরপর আমি এবার অল্প অল্প এখানে সামান্য তেল অ্যাড করব। আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এরপর এটাকে আমি উল্টে নেব। এরকম ঠিক লাল লাল থাকবে। এখানে পরোটা ভাজা কমপ্লিট। এবার আমি রোলটাকে রেডি করে নেব। এরপর আমি রোলটা রেডি করে নিচ্ছি। দেখুন, রোলের উপর আমি এখানে চিকেন ফ্রাইটা দিয়ে দিয়েছি। তার উপরে পেঁয়াজ দিয়েছি, দিলাম টমেটো সস, চিলি সস। এরপর একটা এখানে আমি রেস্টুরেন্ট স্টাইলের সিক্রেট মশলা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, ওতে ভাজা মশলা, আর দিয়েছি বিট নুন। এগুলো একসঙ্গে মিক্স করে এর উপরে হালকা ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এখানে এটাকে ভালোভাবে রোল করে দিচ্ছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ দেখার জন্য।